ওখানে যেতে হবে জানো, তোমরাও তো যাবে তো? না পড়েছে। এটা রবিবারের ব্লগ। শনিবারে অ্যাক্সিডেন্ট করার পর থেকে মিস্টার বিশ্বাসকে আমি অফিসে পাঠানো বন্ধ করে দিয়েছি। শনিবারে নয়, অ্যাকচুয়ালি শুক্রবারে অ্যাক্সিডেন্টটা হয়েছে। শুক্র শনি 2 দিন কাটানোর পর আজকে আমি এসেছি বাজার করতে। আজকে রাজু আসেনি, অন্য একটা ছেলে এসেছে। শাকের কোয়ালিটি এখন দাঁড়িয়ে বলছি খুব খারাপ ছিল, ভিতরে সব পচা ছিল। এই জন্য নতুন লোকের কাছ থেকে না কিছু কিনতে নেই, নিজের চেনাশোনা লোক না আসলে খুব মুশকিল। রাজু আবার এদিকে শুক্রবার ছিল বলে আসেনি। 3টে শাকই দাও, মেথি শাকও দাও, বেতো শাকও দাও। হ্যাঁ, মেথি শাক 1 বেতো শাক 1, পালং শাক 1। হ্যাঁ, একটাই। হ্যাঁ, একটাই হয়ে যাবে। মূলো 1 কিলো, ওলকপি 1 কিলো। লাল মূলোটাই দিও, লাল মূলো তো পরে আর খেতে পারবো না, এখন খেয়ে নি। তুমি সকলকে বলে দিয়েছো তো আজকে তোমার অ্যানুয়াল ফাংশন, আজকে তুমি ওয়েলকাম প্রাইজও পাবে মনে হয়। ওই দিদি, ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9টা, আর এখন আমি নতুন ব্লগ আরম্ভ করছি। উঠেছি অনেকক্ষণ, আজকে একদম ফগি ওয়েদার, একদম মেঘলা মেঘলা, একটু রোদ নেই। আর আজকে আমরা প্রচুর বাজার করেছি, খুঁড়িয়ে মিস্টার বিশ্বাস এখন গেছেন মাছ আনতে। দ্বীপ উঠে গেলে দ্বীপকে দিয়েই মাছটা আনানো যেত, কিন্তু আজকে না একদমই দ্বীপ ওঠেনি, বহুত রাত অবধি কালকে পড়েছে। তারপর উঠেছে, আমার পেছনে লেগেছে, একবার কাতুকুতো দিচ্ছে, একবার মারছে ঢিসুম ঢাসুম করে, টাইম পাস এইসব করে 4টেয় সে ঘুমোতে গেছে। সে এখন ঘুমোচ্ছে, আর আমি এইখানে এখন সবজি বাজার করে নিচ্ছি। প্রচুর বাজার করেছি, আজকে কত বাজার করেছি। মূলা নিয়েছি 3 কিলো মতো, আলু নিয়েছি, পেঁয়াজ কলি, বাঁধাকপি, তারপর এখানে 3 রকম শাক আছে, পালং শাক, বেতো শাক, মেথির শাক, প্লাস বেগুন নিয়েছি, ওলকপি নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তবে ফুলকপিটা আজকে নিইনি, কারণ ফুলকপি আমার কাছে রয়েছে। একটা লাউ নিতে বলেছিলাম মিস্টার বিশ্বাসকে, নিল কি না কে জানে। হ্যাঁ, এই যে লাউ নিয়েছে। চলুন এটাকে একটু দেখে নিই কোথায় কি রেখেছে। আর এই আলুগুলোকে নিয়ে হয়ে যায় আমার মেন সমস্যা, এগুলো একটু জলে ডুবিয়ে রাখি। তো বলেই গেল, আজকে বিকেলে হচ্ছে সৌর্যদের স্কুলের অ্যানুয়াল ফাংশন। যেহেতু এই বছরই সৌর্য ভর্তি হয়েছে, সৌর্য সম্ভবত, আমি ঠিক জানি না, ওয়েলকাম গিফট পাওয়ার কথা একটা স্কুলের তরফ থেকে, সেটা পাবে। আর সৌর্য সাজছে বাবা, একটা বাবার রোল করছে ড্রামায়। তাতে নাকি সাদা পাজামা পাঞ্জাবি স্পেক্স পরে ও অ্যাক্টিং করবে, সেটাও এক ঝলক আপনাদের সঙ্গে আজকের ব্লগেই শেয়ার করব। তাই আজকে চিরাচরিত ব্লগ হচ্ছে না, আজকে একটু অন্যরকম একটা ভালো ব্লগ হবে। আর আজকের মেনুটাও আমি সিম্পলই রাখছি, ডাল, আলু পেঁয়াজকুলি ভাজা, একটু কিছু শাক আর মাছের ঝোল, ব্যাস। এবার ভাবলাম যে আজকে রেগুলার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব না, তবে সিজনের প্রথম তেল ট্যাংরা ভাজা, এটা দেখানোর লোভ আর সামলাতে পারলাম না। আলু ফুলকপি বড়ি দিয়ে এটা রান্না করে দেখবেন কোনো দিন। এই শীতের সিজনে, বিশেষ করে পৌষ মাঘ মাসে, এর এক দুর্দান্ত টেস্ট হয়। এইটা আর পোয়া ভোলা, এই দুটো জিনিস, ছোট ভোলা, খুব দারুণ টেস্ট হয়। দেওয়ার সময়টা আর কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। সৌর্যকে রেডি করতেই যা সময় লেগে গেল আর কি বলবো। আর এখন সৌর্য পুরো রেডি, সৌর্যের টোটাল লুকটা এবার আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো কেমন লাগছে সেজে গুজে? ভালো লাগছে তো? যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকমই সাজানো হয়েছে। এই যে সাদা জামা, সাদা পাঞ্জাবি পাজামা, তার সাথে একটা চশমা। চশমাটা হচ্ছে তুহিনের ছোটোবেলার চশমা, পাওয়ার ছাড়া, একদম ছোট্টবেলার 5 বছর বয়সের চশমা। আর এই যে কাঁচা পাকা চুল, তা ভালো মজা হয়েছে এই কাঁচা পাকা চুল করার সময়। আইশ্যাডো, হোয়াইট আইশ্যাডো দিয়ে ওর কাঁচা পাকা চুল করছি। এইবার দীপ বলছে, মা 3:30 4টে বাজে, এখন থেকে 5টা অবধি বেশ অনেকক্ষণ সময়, তুমি একটু বেশি করে রং লাগিয়ে দাও, কারণ চুল টুলে হাত দেবে, রংটা উঠে যাবে। আমি নিয়েও নিয়েছি, একটু বেশি করে লাগাচ্ছি। বলছে, আরে এবার থামো, আমি তো বাবা থেকে দাদু হয়ে যাচ্ছি। দাদা লাস্ট মিনিট সাজেশান দিচ্ছে। দাদা ওই স্টেজে অনেকবার, আমি তো ক্লাস 4 থেকে টানা 9 অবধি প্রত্যেকবার ড্রামা করেছি। 4 থেকে 9 অবধি বন্ধ ছিল, সেখানে তো কোভিড ছিল, বন্ধ ছিল। বাকি প্রত্যেক ইয়ার করেছি। দাদা প্রত্যেক বছর ড্রামা করে, দাদা জানে ওখানে টয়লেট পটি পেলে বলবে, হ্যাঁ। আর জুতোটা আমার কাছে খুলে দিয়ে মোজা পরে ঢুকবে, আর জলের বোতল আমি তোমায় দিয়ে দেবো, আর চশমাটা তুমি পরে নেবে। চশমা কিন্তু খুলবে না, চশমা খুলে একমাত্র আমার হাতেই দেবে,
ঠিক আছে? ওটা কিন্তু তুহিন কাকার ছোটবেলা, তুহিন কাকার বউ এসে খুঁজবে। এইবার রওনা দেওয়া যাক, কিন্তু গিয়ে সৌর্য আমায় ভুগিয়েছে। ভাগ্যিস একটু হাতে সময় নিয়ে গিয়েছিলাম। ওর মুখ কাচুমাচু দেখে মিস্টার বিশ্বাস জিজ্ঞেস করেছে, কিরে তোর পটি পেয়েছে? 2-3 বার জিজ্ঞাসা করে জোর দেওয়ার পর ও কমিট করেছে, হ্যাঁ ওর পটি পেয়েছে। তখন ওকে করিয়ে তারপর স্টেজে তোলা হয়েছে, ভাবুন। পৌঁছে গেছি, একটু আগে আসা হলো, কারণ মিস্টার বিশ্বাস খুব একটা স্পিডে হাঁটতে পারছেন না। উনি হয়তো পুরো প্রোগ্রামটা থাকবেনও না। আমাদের গিয়ে প্রোগ্রাম চার্টটা নিতে হবে, আর 4:30-র মধ্যেই গেট খুলে দেবে। তখন ভেতরে গিয়ে একটা ভালো জায়গা নিয়ে বসতে হবে, কারণ সৌর্যের ড্রামাটাতে আশা করি আমরা কপিরাইট খাবো না, তো ড্রামাটা পুরোটা ক্যাপচার করার ইচ্ছে আছে। দেখা যাক কীরকম কী করতে পারি। চলুন প্রোগ্রামটা এনজয় করি। এবার বুঝতে পেরেছো কোন জায়গাটা? হ্যাঁ, এই যে তোমাদের স্কুলের ব্যানার লাগানো রয়েছে, সেন্ট লুক কেজি স্কুল। ঐকতান নৈহাটির একটা কমিউনিটি হল, আর এখানেই নৈহাটির ম্যাক্সিমাম স্কুল, গানের স্কুল, নাচের স্কুলের সমস্ত অ্যানুয়াল প্রোগ্রামসগুলো হয়। এটা হচ্ছে মধুশ্রী। এর সঙ্গেই সৌর্যের মারামারির সম্পর্ক ছিল এক সময়। প্রথম দিকের ব্লগগুলোতে দেখবেন মধুশ্রী আমাকে মেরেছে, মধুশ্রী আমাকে মেরেছে। এদিকে এখন হলায় গলায় সম্পর্ক। সৌর্য হয়েছে বাবা আর উনি হয়েছেন চাষির বউ। এরকম এক একজন এক একটা পার্ট পেয়েছে। ইনি যেমন হয়েছেন চাষি, এই চাষির বউই হচ্ছে ওই মধুশ্রী। আর এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন স্কুলের ইন্ট্রোডাকশন, স্কুলের অ্যাচিভমেন্টস, এই সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরপরই সৌর্যকে স্টেজে ডেকে নেওয়া হয়, মানে ব্যাক স্টেজে ডেকে নেওয়া হয়। ঠিক আছে, এবার চুলটা ঠিক করে দিই। চশমার ওপর দিয়ে তাকাবে, চশমা দিয়ে তাকাবে না। আমি দেখতে পাচ্ছি না। আমার দিকে তাকাও। ঠিক আছে, ঠিক আছে। প্রচন্ড ভিড় এখন এন্ট্রান্সে, নার্সারি আর কেজি 1-কে ঢুকাবে। একসাথে অ্যানাউন্স করা হয়েছে যে প্লে গ্রুপ এবং নার্সারির সমস্ত পার্টিসিপেন্টরা যেন ব্যাক ডোর দিয়ে ব্যাক স্টেজে ঢোকে। আর এখানে মায়েদের ভিড়, ভাইরে ভাই কি যে ভিড়, আর প্রত্যেকে এই এজের বাচ্চা কাচ্চাদের কোলে তুলে নিয়েছে। একদম মানে ধাক্কা ধাক্কি মারামারি হয়ে যাবার জোগাড়। Mobile down and have your breakfast quickly. Wait, Mom. Wait. Niyat, finish your breakfast. You are getting late for school. Yeah, Dad. I'm going. Bye, Mom. Bye, Dad. Good morning, Dad. Please take out your books. What are you doing? See, this is Mom's phone and I have found a new game. You want to play? Yes. What is happening here? Nothing, ma'am. Show me. Give it to me right now. Whose mobile is this? Niyat? I will call your parents. No, ma'am. Please forgive us. I want to talk to you. Do you know your child is getting addicted to mobile badly? Please, look into this matter. Sorry, ma'am. Yes, we know that, and we'll try to look after her. Thank you so much, ma'am, for your kind concern. Who are you? Ha ha ha, I'm a monster, mobile monster. I've seen you playing video games for hours. Now I will eat your eyes and take you with me. Ha 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 ha. No! Please, leave me! I will not do it again! Leave me! Please come. Doctor, please check her. Doctor, something has happened with my daughter's eyes. Suddenly, she became blind. Okay, don't worry. Let me check. Nurse, please take her with you.
Not to worry, she'll be fine. But remember, Nia, if you watch mobile repeatedly, you'll be blind forever. Okay, doctor. I will not do it again. Thank you, doctor. What happened here? Students, look at her. Mobile monster made her blind. But now she is fine. Oh no! If you watch mobile continuously, the mobile monster will take your eyes too. So be careful. We should not use too much mobile phone. So it's a request. If you allow your child to use mobile phone, it should be in your control. Welcome gift. This is my tiffin. ছোট ছোট এইসব বাচ্চাগুলোর অনুষ্ঠান যে করছে এটাই অনেক বড় কথা। ওরা হাত পা নাড়ালেই তো নাচের মতো লাগে, ওরা কথা বললেই তো গানের মতো লাগে। চলুন, আমরা প্রোগ্রামটা খুব এনজয় করেছি। আর আজকে আমি, মিস্টার বিশ্বাস, সৌর্য তিনজনেই ভীষণ টায়ার্ড। নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।